নিঃসন্দেহে সিলিং ফ্যান আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি যন্ত্র। বিশেষ করে গরমকালে সিলিং ফ্যান ছাড়া আমাদের জীবনযাপন করার কথা চিন্তাও করা যায় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাসাবাড়ির সিলিং ফ্যানগুলো ঘুরতে ঘুরতে স্লো হয়ে যায়। তখন আমরা নিজে না বুঝলে ইলেকট্রিশিয়ান ডেকে আনি, আর ইলেকট্রিশিয়ান এসে যদি দেখে যে ক্যাপাসিটরের কারণে ফ্যানটি স্লো হয়ে গেছে, তাহলে সে ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করে দিয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে এই কাজটি আপনি নিজেই করতে পারবেন আর জানতে পারবেন কোন ফ্যানের জন্য কত মানের বা কত মাইক্রোফ্যারেডের ক্যাপাসিটর লাগাতে হবে। সেই সাথে আরও জানতে পারবেন সাধারণত কী কী কারণে সিলিং ফ্যান আস্তে ঘোরে। তবে চলুন চলে যাই মূল ভিডিওতে। ফ্যানের ক্যাপাসিটর নির্ণয়ের আগে আমাদেরকে কয়েকটি বিষয় খুব ভালোভাবে জেনে নিতে হবে। ফ্যান আস্তে ঘোরার পেছনে যে বিষয়গুলো কাজ করে চলুন আগে সেগুলো জেনে নেই। যেমন 1 নাম্বার কারণ, ভোল্টেজ কম পাওয়া। আপনার বাসাবাড়িতে যদি ইলেকট্রিসিটির ভোল্টেজের পরিমাণ কম আসতে থাকে তাহলে ফ্যানটি আস্তে ঘুরবে। অর্থাৎ আমরা জানি যে বাসাবাড়িতে সাধারণত ইলেকট্রিসিটির ভোল্টেজের পরিমাণ 220 ভোল্ট থেকে 230 ভোল্ট হয়ে থাকে। কিন্তু সেখানে যদি আপনার বাড়ির ইলেকট্রিসিটির ভোল্টেজের পরিমাণ 230 ভোল্টের কম হয় তাহলে কিন্তু ফ্যানটি আস্তে ঘুরবে। সেই ক্ষেত্রে আপনার বাড়ির কারেন্টের ভোল্টেজটা আগে মেপে নিয়ে নিশ্চিত হতে হবে। এ কাজের জন্য অবশ্যই আপনার একটি মাল্টিমিটার থাকা প্রয়োজন। চলুন দেখাই কিভাবে ভোল্টেজ চেক করবেন। প্রথমে আপনাকে মাল্টিমিটারটি এসিতে সেট করতে হবে। তারপর আপনার বাড়ির বৈদ্যুতিক লাইনের যে কোনো একটি আউটপুট সকেটের মধ্যে মাল্টিমিটারের প্রুফ দুটি ইন করান। মাল্টিমিটারের ডিসপ্লেতে ভোল্টেজ দেখতে পাবেন। এ কাজের জন্য অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় কারণ, ফ্যানের অভ্যন্তরীণ সমস্যা। ফ্যানের অভ্যন্তরীণ সমস্যার কারণেও ফ্যান আস্তে ঘুরবে। ফ্যানের অভ্যন্তরীণ সমস্যার মধ্যে দুটি বিষয় খেয়াল করতে হবে। প্রথমত দেখতে হবে ফ্যানের কয়েলে কোনো সমস্যা আছে কিনা। ফ্যানের কয়েলে সমস্যা থাকলে ফ্যান আস্তে ঘুরবে। যে কোনো ফ্যান দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে ফ্যানের কয়েলের শক্তি কমে যায়, ফলে ফ্যানটি আস্তে ঘোরে। এসব ক্ষেত্রে ফ্যানের যে মানের ক্যাপাসিটর লাগানো আছে তার থেকে একটু বেশি মানের ক্যাপাসিটর লাগিয়ে দিলে ফ্যানটি জোরে ঘুরবে। তবে এই পদ্ধতি দীর্ঘদিন স্থায়ী হয় না, কারণ বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করতে থাকলে একসময় কয়েল জ্বলে যাবার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, ফ্যানের মধ্যে যে বিয়ারিংগুলো থাকে সেগুলো দীর্ঘদিন যাবৎ চলতে চলতে অকেজো হয়ে যায়, ফলে ফ্যানটি আস্তে ঘুরবে। উল্লেখিত সবগুলো বিষয় ঠিক থাকার পরেও যদি ফ্যানটি আস্তে ঘুরে তাহলে বুঝতে হবে ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক আপনার ব্যবহৃত ফ্যানের জন্য কত মানের ক্যাপাসিটর লাগাবেন। আপনি হয়তো ভেবে থাকবেন যে ফ্যানের সাথে যে মানের ক্যাপাসিটর লাগানো আছে সেম একটি ক্যাপাসিটর বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিলেই তো হয়। অবশ্যই হবে, তবে হিসাবটা জেনে রাখা ভালো। হয়তো ভবিষ্যতে কোনো দিন আপনার কাজে আসবে, আর সেদিন নিজের ফ্যানে নিজেই হিসাব করে ক্যাপাসিটরের মান নির্ণয় করতে পারবেন। অথবা কোনো ইলেকট্রিশিয়ান যদি আপনার ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করে দেয় তাহলে সেটা ঠিক মান নির্ণয় করে দিয়েছে কিনা সেটাও নিজে হিসাব করে বের করতে পারবেন। ফ্যানের ক্যাপাসিটরের মান নির্ণয় করার জন্য আমাদের ছোট্ট একটি ফর্মুলা জেনে নিতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, অত্যন্ত সহজ একটি ফর্মুলা। ফর্মুলাটি হলো P ইন্টু ইফিসিয়েন্সি ইন্টু 1000 ডিভাইডেড বাই ভোল্টেজ স্কোয়ার গুণন হার্জ। এখানে P হচ্ছে পাওয়ার, মানে ফ্যানের ওয়াট। আমরা জানি সাধারণত বাসাবাড়ির সিলিং ফ্যানের ওয়াট 70 থেকে 80 ওয়াটের মধ্যে হয়ে থাকে, আর ফ্যানের ইফিসিয়েন্সি হয় 80%। আর নিচে V মানে ভোল্টেজ। এখানে ভোল্টেজ হবে 230, কারণ বাসাবাড়ির ভোল্টেজ সাধারণত 220 থেকে 230-এর মধ্যে হয়ে থাকে। আমি এখানে 230 ভোল্টেজ ধরে হিসাব করছি, তাহলে নিচের ক্যালকুলেশনটি হবে এরকম: 230 গুণন 230, কারণ এখানে ভোল্টেজ স্কোয়ার রয়েছে। হার্জ হবে 50, সুতরাং এখানে 50 গুণ হবে। উপরের ক্যালকুলেশন থেকে পাবো 64 লাখ, আর নিচের ক্যালকুলেশন থেকে পাবো 26,45,000। এখন ক্যালকুলেশন করলে পাবো 2.419, তার মানে ক্যাপাসিটরের মান হবে 2.5 মাইক্রোফ্যারেড, কারণ বাজারে 2.4 মাইক্রোফ্যারেডের ক্যাপাসিটর পাওয়া যায় না। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।